আজকের ভিডিওটা কিন্তু একটু লং হবে, তাই ধৈর্য ধরে একটু দেখতে হবে, কারণ আজকে ছিল রাসযাত্রার দ্বিতীয় দিন। আর দেখতে পাচ্ছ কি পরিমাণ যে ভিড় ছিল। আর তাও তো আমরা বেরিয়েছিলাম রাত্রি 12টার পরে। হ্যাঁ বন্ধুরা, রাত 12টার পরেও এত পরিমাণ ভিড় ছিল। আর তাহলে ভাবো সন্ধ্যেবেলায় কি ভিড় ছিল। যাই হোক, আর প্রথমেই আসি প্যান্ডেল। কালকে তো 2-3টে তোমাদেরকে দেখিয়েছি এবং শেয়ারও করেছি, আর আজকে কিন্তু যেগুলো বাকি ছিল সব আজকে কমপ্লিট করে নিয়েছি। প্রথমেই চলে এসেছিলাম এই কাশ্যপাড়ার এই মোড়ে। আমি বিশ্বাস করো সব নাম জানি না, জায়গার নামও সব জানি না, জাস্ট ঘুরে ঘুরে দেখেছি, তাই এখানে কিছু ফটোও তুলে নিলাম। আর এখানকার 3D জাস্ট কাজটা দেখো কি দারুণ করেছে। তারপর চলে এসেছিলাম তিলিপাড়াতে। তিলিপাড়া এখানে করেছিল কুঞ্জভঙ্গ। আর এই ঠাকুরটার প্রতিমাটা আই থিঙ্ক তোমরা ফেসবুকে অনেক দেখেছো, আর এত ভাইরাল, সামনে থেকে এত ভয়ঙ্কর লাগছিল দেখতে। তারপর সেখান থেকে চলে গেছিলাম আমরা তিলিপাড়া। এই প্যান্ডেলটা কিন্তু আগেও আমি দেখেছি, ফুলিয়াতে করেছিল এটা। যাই হোক, এখানেও কিন্তু ভীষণ সুন্দর করেছিল। আর জাস্ট ওয়ার্কগুলো দেখো পাখিরালয় করেছিল। তারপরে চলে এসেছিলাম কিন্তু আমরা ঘোষপাড়ায় হয়তো কেদারনাথ করেছিল, এটাও কিন্তু ভীষণই সুন্দর করেছিল। আর এখানটায় যেতে গিয়ে আমি আর আমার ভাই কিন্তু ভীষণই লজ্জা পাই ক্যামেরার সামনে আসতে। যাই হোক, তাও এসেছে, এটা আমার ভাগ্য। ঠাকুরের কিছু ছবি নিয়ে আর ভিড়টা তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট করা ভিডিওটা। তারপরে কিন্তু দেখলাম পাশেই কিন্তু হচ্ছিল ফাংশন। যাই হোক, ফাংশনটাকে এড়িয়ে গিয়ে চলে গেছিলাম এই জায়গাটা, আই থিঙ্ক 55 তলা হবে, কারণ আমি সব জায়গার নাম জানি না, প্রথমে বলে দিলাম। জাস্ট দেখো কতটা সুন্দর করে প্যান্ডেলটা করেছে। তারপরে খেয়ে নিলাম ফুচকা। আর ফুচকা মেলায় বেরিয়ে কে কে খাও সেটা কমেন্ট করে জানি তো। কিছু খাই বা না খাই, ফুচকা কিন্তু খেতেই হবে, এটা কিন্তু সবাই আমার মনে হয় মেলায় বেরিয়ে ফুচকা খাওয়াটা কিন্তু একদম মাস্ট। তো আজকে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। আসলে বাইরে কিন্তু ভালোই ঠান্ডা, তাই জন্য ওপরে কিন্তু একটা কোটও পরে নিয়েছিলাম। আর ফুচকাটা দেখেছো ভীষণই টেস্টি ছিল খেতে। আর যাই হোক, তারপরে সেখান থেকে বেরিয়ে গেলাম আমরা আরও কিছু ঠাকুর দেখতে। আর এই ঠাকুরটাকে দেখো, এটা হচ্ছে মুক্ত দিয়ে আই থিঙ্ক করা ছিল। তারপরে চলে এসেছিলাম একটি রাজবাড়িতে। আর এখানে প্যান্ডেলটাও খুব ভালো ছিল। আর এই প্যান্ডেলটা কিন্তু পুরোটাই ক্রিস্টাল পুঁথি এইসব দিয়ে করা ছিল। তারপরে চলে গেছিলাম আমরা এই মাতৃত্বের কিছু একটা ছিল, এটা বাবা মা, আর ওপরে কিন্তু ছিল একটা বেবি, ছোট্ট বেবি। প্যান্ডেলটা খুব সুন্দর ছিল। তারপরে চলে গেছিলাম একটা ভুতুড়ে প্যান্ডেল দেখতে। প্যান্ডেলটা দেখো সত্যি আমার ভীষণই ভয় লাগছিল। তোমাদের কিন্তু কমেন্ট করে জানাতেই হবে যে আমাদের শান্তিপুরের রাসযাত্রা তোমাদের কেমন লাগছে। যতটুকু পেরেছি আমি কিন্তু ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই কমেন্ট করে জানিও। যারা শান্তিপুরের রাসযাত্রা এসেছে তারাও কিন্তু জানে। আর এই রাধা কৃষ্ণকে দেখো কি কিউট। তারপরে চলে এসেছিলাম কিন্তু শ্যামবাজারে প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল। ঝাড়বাতিগুলো জাস্ট চুমু হেভি ছিল। আর এখানে দেখো কিছু 3D করে নারায়ণ লক্ষ্মী বসেছিল। এই জায়গাটা কিন্তু পুরোটাই 3D, দারুণ লাগছিল দেখতে। প্রত্যেকটা প্যান্ডেলই ভীষণ সুন্দর হয়েছে। তোমাদের মতামতটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। লাস্টে তখন প্রায় 4টে বাজে, কিছু খেতে তো হবে, খিদে পেয়েছি তো ঘুরলেই হবে। রোল খেয়ে একদম কিন্তু বাড়ির দিকে রওনা হলাম। আজকের ভিডিওটা কেমন লাগবে তাহলে কমেন্ট করে জানিও। তোমরাও পারলে এসো আমাদের শান্তিপুরে।